দেশব্যাপী অরাজকতা, চাঁদাবাজি ও নৃশংস খুনের প্রতিবাদে বসুন্ধরা এলাকায় বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, জানাবেন কি বলছেন শিক্ষার্থীরা? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল সোহাগ নামে একজন ভাঙাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে মধ্যযুগীয় বর্বরী কায়দায় হত্যা করে যুবদলের বহিষ্কৃত কর্মীরা। এই ঘটনায় যখন সারা বাংলাদেশ উত্তাল, তারই পরিপ্রেক্ষিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজন করে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের। সেখান থেকে বলা হয়, চলমান যে নৈরাজ্য, চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কেন এখনো কঠোর হস্তে দমন করতে পারছে না, সে ব্যাপারে তারা বিক্ষোভ করছে। আপনারা ইতিমধ্যে জানেন যে এখন পর্যন্ত মোট 5 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল টিটন নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া সেলের তালেবুর রহমান। আপনারা আরও জানেন যে গতকাল বিকালে একজন ব্যবসায়ীকে প্রথমে মিটফোর্টের ভেতরে কোপানো হয়, পরে তাকে টেনে হিঁচড়ে রাস্তায় শত শত মানুষের সামনে তাকে নৃশংসভাবে কংক্রিটের পাথর দিয়ে এবং ইট দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে এখন উত্তাল এর বিচারের জন্য। এরা এখান থেকে দাবি করছে আইন শৃঙ্খলা বাহিনী এখনও যথেষ্ট নীরব, তাদের সক্রিয়তা পাচ্ছে না বলেই আমাদেরকে এমনি জানিয়েছিল। আমরা যদি এখন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো যে তাদের দাবি দেওয়া কি ছিল আর তারা এখন কি চাচ্ছে। আপনাদের বর্তমান যে দাবি দেওয়া, যে গতকালকে একটা নৃশংস ঘটনা ঘটলো, এর ব্যাপারে আপনাদের বক্তব্যটা একটু বলবেন। আসলে দেখেন, যেই ঘটনাটি ঘটেছে সেটা খুবই বর্বরতা এবং নৃশংসতার পরিচয় দেয়। এটা আসলে আমাদের বাংলাদেশে এই যে 24শে গণঅভ্যুত্থানের পর এরকম একটা ঘটনা ঘটবে, সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। সুতরাং আমি বলবো যে এই যে এরকম একটা ঘটনা যে ঘটলো, এটা সর্বোচ্চ বিচার আমরা চাচ্ছি। আপনারা শুনছিলেন যে এরা আপনার সর্বোচ্চ শাস্তি দাবি করছে। অপরাধকারী যেই হোক, যে দলেরই হোক না কেন, তারা এখান থেকে সর্বোচ্চ শাস্তি দাবি করছে। এই ছিল আমার কাছ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সর্বশেষ। উজ্জ্বল। ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহরাব সুমন।